বুধবার বানিয়েছিলাম চিকেন পকোড়া। বুধবার যেহেতু বোনের ছুটি ছিল, আর বোনের ছুটি থাকলেই একটু এইসব খাওয়া দাওয়াটা একটু বেশিই হয়। তো অনলাইন থেকে চিকেন এনেছিলাম, যেহেতু কোনো পরিকল্পনা ছিল না, তো হঠাৎই প্ল্যান হয়েছে তাই অনলাইন থেকে চিকেন এনেছি। আর জানো তো অনলাইনে চিকেনগুলো কিন্তু কাটা ছিল না, আমি কিন্তু বাড়িতে এনে ভালো করে ধুয়ে তারপরে ছোট ছোট টুকরো করে কেটেছিলাম। আমি চিকেন পকোড়াটা ঠিক এইভাবেই বানাই, তোমরা জানি না কিভাবে বানাও। তো প্রথমেই কিন্তু চিকেনের মধ্যে একটু নুন দিলাম, তারপরে লঙ্কার গুঁড়ো, তারপরে চিনি, তারপরে সামান্য পরিমাণ দিলাম ভিনিগার, তারপরে দিলাম সয়া সস, তারপরে কিন্তু আমি টমেটো সস, গোলমরিচ, তারপরে তোমার রেড চিলি সস, আদা রসুন পেস্ট আর একটা পেঁয়াজ গোটা পেস্ট করেছিলাম। যেহেতু 500 গ্রাম মাংস নিয়েছিলাম, ওই জন্য আমি একটা তোমার পেঁয়াজ পুরো দিয়েছিলাম, আর সামান্য একটু টমেটো সস আর রেড চিলি সস যেটা আগেই বললাম, দিয়ে কিন্তু ম্যারিনেট করে আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে। মোটামুটি 2 থেকে 3 ঘন্টা মতো রেখেছিলাম। আর তারপরে কি করেছিলাম, বিকালবেলার দিকে আমি কয়েকটা পকোড়া ভেজেছিলাম, কারণ পুরোটা পারিনি। ও ভালো কথা, ওই ম্যারিনেশনে কিন্তু একটু গন্ধরাজ লেবু আমি দিয়েছিলাম, যেহেতু আমার কাছে ছিল। তোমরা যদি অপশনাল এটা দিতে পারো, দিতেও পারো, নাও দিতে পারো। আর এর মধ্যে তোমরা যদি একটু অরিগানো, একটু চিলি ফ্লেক্স দাও, তাও কিন্তু ভালো লাগে এটা খেতে। আমি ভুলে গেছিলাম বলে আর দিতে পারিনি গো। তো ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম মোটামুটি 3-4 ঘন্টা। তারপরে বিকালে ওখান থেকে মোটামুটি 10 পিস মতো নিয়ে ভেজেছিলাম, কারণ পুরোটা খাওয়ার মতো সময় ছিল না, অনেকটা দেরি হয়ে গেছিলো। আর একটা বোলের মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে, আর ওই মাংস যেগুলো ম্যারিনেশন করা সেগুলোকে ওর মধ্যে কোট করেই কিন্তু আমি গরম তেলে ফ্রাই করেছিলাম। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তোমরা একবার এরকমভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো বন্ধুরা, দারুণ লাগে খেতে। যারা করে খেয়েছো তারা তো জানোই, আর যারা করে খাওনি আমি বলবো অবশ্যই তারা একবার এরকমভাবে ট্রাই করে দেখো। পুরো অনুষ্ঠান বাড়ির পকোড়ার মতো লাগে। আমি ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম আমার অভিজ্ঞতাটা। তো তোমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তোমরা যত লাইক শেয়ার করবে আমারও কিন্তু নতুন নতুন ভিডিও দিতে আমি ততটাই উৎসাহিত হব, যেটা তোমাদের আগেও বলেছি। আর যারা আমার ব্লগগুলো দেখছো, যারা আমার ভিডিও দেখছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আমি আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তো দেখো, আর এদিকে না খানিকটা একটু পপকর্নও বের করেছিলাম, এটা যদিও রেডিমেড ছিল, তো এটাও ভেজে নিয়েছিলাম। তো চিকেন পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছিলো, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। বিশ্বাস করো, তোমরা একবার এরকমভাবে কিন্তু অবশ্যই বানিয়ে দেখো। কতটা ক্রিস্পি হয়েছিল আমি তোমাদের দেখাতে পারলাম না, এর পরের দিনে যদি আবার কোনো দিন করি তাহলে তোমাদের দেখাবো। তো চলো আজকের জন্য এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা বাই।